শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 15ই আগস্ট আর এখন সময় হচ্ছে সকাল 7:30। আকাশটা সকাল সকাল খুব ঝলমলে পরিষ্কার ছিল, ঝলমলিয়ে রোদ উঠেছিল 7টা নাগাদ, কিন্তু এখন 7:30 বাজে। আকাশটা দেখে কিরকম একটা মেঘলা মতন হয়ে গেল। তো ঘুম থেকে উঠেই আমাদের জন্য বানিয়ে নিয়েছি লেবু চা। আমরা দুজনে খাবো, আমরা স্বামী স্ত্রী। আর মেয়ের জন্য পিডিয়াশিওর দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে এটা রেডি করেছি। আর সকাল সকাল বড় মশাই, যেহেতু আজকে 15ই আগস্ট, ছোটোবেলায় যখন স্কুলে যেতাম ফ্ল্যাগ তুলতে, যখন স্কুলে যেতাম, তো 15ই আগস্টের দিন মেরি বিস্কুট আর জিলাপি দিত স্কুল থেকে। তো আপনারা কয়জন এরকম জিলাপি আর মেরি বিস্কুট খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই জন্য আমার বর সেই স্মৃতিটা মনে করে জিলাপি নিয়ে এসছে, আর এখানে পাউটি নিয়ে এসছে। সকালে আজকে পাউটি খাওয়া হবে। এবার কিভাবে বানাবো সেটা আমার মাথায় ঢুকছে না। কলা নিয়ে এসছে, তো যাই হোক পাউটি নিয়ে এসছে। পাউটি, কলা আর জিলাপি এই সমস্ত নিয়ে এসছে। তো চলুন সারাটা দিনের কাজকর্ম শুরু করি। আমার ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমাদের চা খাওয়া হয়ে গেল, আর আমি এই যে জামা পরে নিয়েছি আর বরের জন্য টিফিন তৈরি করছি। এই যে একটা ব্রেড সেকে নিয়েছি, ব্যানানা দিচ্ছি আর জিলাপি। আমি খাবো না, আমার এত তাড়াতাড়ি খিদে পায় না। এখন বেশি বাজে না, এখন 8টা বাজে মাত্র। এবার কখন আসবো, ওর খিদে পেয়ে যাবে, তো তাই বলে আমার টিফিনটা দিয়ে দাও। এখন মেয়েকে তৈরি করব, ওকে এখন সাজুগুজু করাতে হবে। আমি জাস্ট হেটিং করব আইয়া মাথায় আজকে কেমন কাবাইছা কেমন লাগছে? ও একটা জিনিস পতাকা, কিন্তু এটা এখন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। মেয়েকে ভালো করে সাজুগুজু করিয়ে নিয়েছি, যেমন করে স্কুল থেকে বলেছিল। তো ওদেরকে 9টার মধ্যে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, আর ওকে আমি স্কুলে ঢুকিয়ে দিয়েই বেরিয়ে পড়ব। আর আমাদের জানাশোনা দুটো টোটোওয়ালা ছিল, তাদেরকে ফোন করেছিলাম, তাদের কেউ যেতে রাজি নয়। আজকে 15ই আগস্ট, তো সবাই একটু ব্যস্ত আছে। আর আমাদের বাড়ির সামনে এই যে এখানে নেতাজির ফটো দিয়ে সেখানে পতাকা উত্তোলন করা হয়েছিল, তো সেখানে মেয়েকে দাঁড় করিয়ে একটু ফটো তুলে নিলাম। আর তারপরে আমাদের জানাশোনা টোটোওয়ালাগুলো তো গেল না, তো একটু হাঁটতে হলো। খুব গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম, মেয়েকেও হাঁটাচ্ছিলাম, কারণ কি ওকে কোলে নিয়ে হাঁটতে পারবো না, বড় হয়ে গেছে। তো ও না খুব গরমে কষ্ট পাচ্ছিল, বলছে মা কোলে নাও কোলে নাও। তো একটু কোলে নিয়ে হাঁটছিলাম না পেরে। তো কপালটা ভালো, একজন টোটোওয়ালা দেখি বেরিয়েছে, ওই মেন রোডের দিকে যাচ্ছে। তো ওনাকে বললাম আপনি একটু আমাদেরকে স্কুলে পৌঁছে দেবেন, তো উনি পৌঁছে দিলেন। কপালটা ভালো ছিল বলেই, কিন্তু কপালটা পুরোপুরি ভালো না। এই টোটোটা না ওনার আবার খারাপ, কিছু দূর গিয়ে আটকে যাচ্ছিল, কি সমস্যায় পড়েছি। তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। এই যে মেয়ের স্কুলের গেটের সামনে ওকে দাঁড় করিয়ে আবার একটু ফটো। মেয়েকে সাজাতে সাজাতে আর হুড়োহুড়িতে নিজের আর সাজগোজ হয় না, জাস্ট চুলটা বেঁধে এই জামা পরেই বেরিয়ে গেছি। অটোটা পেয়েছিলাম ভাগ্যিস, বাড়ির সামনে তো কোনো অটো পেলাম না। রাস্তায় কিছুটা বেরিয়ে হাঁটতে হাঁটতে তারপর অটোটা পেলাম। এই যে এই দাদার অটোতে করে আমি স্কুলে গেলাম। আর উনি না এত ভালো মানুষ না, কি বলবো। ওনাকে বললাম যে আপনি কত ভাড়া নেবেন বলুন। উনি বলছেন যে আপনার যা মনে হয় তাই দিন। তো কি আর করবো, আমি ওনাকে 50 টাকা দিলাম, উনি তাতেই সন্তুষ্ট। স্কুলে দিয়ে আসলেন, আবার স্কুল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন মাত্র 50 টাকার বিনিময়ে। আর এই যে রাস্তা চারিদিকে মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে ঢুকলাম। তারপরে ঘরে এসে জামা টামা ছাড়লাম, ছেড়ে এখন ওই ছেলের জন্য আর আমার জন্য টিফিন তৈরি করে নিচ্ছি। পাউরুটিগুলোকে সেঁকে নিলাম। আর ছেলেকে বললাম তুমি দুধ হরলিক্স দিয়ে তারপরে জিলাপি দিয়ে কলা দিয়ে খাবে, পাউরুটি দিয়ে। বললো না খাবো না, ও পছন্দ করে না এরকম খাওয়া যদিও। তো তারপরে বললাম যে চেষ্টা করো না, খাও না, ডিম টোস্ট বানাতে ইচ্ছা করছে না আমার এখন। তো সেই জন্য ওইটা নোনতা কিছু দিয়ে রুটি খাবে, কিন্তু ওই জিলাপি দিয়ে রুটি দিয়ে খেতে পারে না ও।
তো সেই জন্য ডাল ছিল কালকে রাতে, মসুর ডাল ছিল প্রেশার কুকারে, সেটা গরম করে ওকে দিয়ে দিলাম। এখন প্রেশার কুকারটা মেজে নেবো। তো ডালটা ওকে দিলাম, ও ডাল দিয়ে কলা দিয়ে পাউটি দিয়ে খাবে। ও জিলাপি খাবেই না, মিষ্টি বেশি খাওয়া ভালো না সেই জন্য। আর আমি নিয়েছি এই যে পাউরুটি, এই পাউরুটিটা শেখা হয়নি, পাউরুটি, কলা আর জিলাপি আর হরলিক্স। আর তখন হুড়োহুড়ি করে আমার বরকে টিফিন খেতে দিয়ে ও বলেছিল যে আমাকে হরলিক্স দিয়ে দুধ দিয়ে পাউরুটি দিয়ে দেবে, জিলাপি, কলা, পাউরুটি। এত হুড়োহুড়ির মধ্যে ছিলাম, বরকে দুধ দিতে ভুলে গেছি। যেই ওকে দিয়েছি বলছে কি হলো আমাকে দুধ দিলে না, তো পরে ওকে দুধটা দিয়েছিলাম। হুড়োহুড়ি করে কাজ করলে না অনেক কাজে ভুল হয়ে যায়, মনে থাকে না। তো এখন আমরা টিফিনটা খেয়ে নিই, ঠিক আছে? ছেলে ল্যাপটপ নিয়ে বসেছে, আজকে তো মনে হয় পড়াশোনা করবে না, যদিও জোর জবরদস্তি আমাকে বসাতে হবে। লেখা আছে স্কুলের হোমওয়ার্ক আছে। বাবু হোমওয়ার্কগুলো করবে কিন্তু মনে করে, বাবু হোমওয়ার্কগুলো মনে করে করো, ঠিক আছে? টিফিন খেয়ে কমপ্লিট করো। তখন আমি টিফিনটা খেয়ে নিই, তারপরে ঘরের কাজকর্মগুলো সারি। আমাদের টিফিন খাওয়া কমপ্লিট, আর তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব রসুন দিয়ে লাল শাক ভাজা আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। তো সবজিগুলোকে আমি সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর ঘরে দুধ ছিল না, বরমশাই দুধ নিয়ে আসলো, দুধটা জাল দিয়ে দিয়েছি আর ডিমটা সেদ্ধ করে নিলাম। ডিমটাকে এখন আমি ছুলে নেব। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে না, বাইরের দিকে তাকিয়ে মনটা আমার খুশিতে ভরে উঠলো। আর পাগলের মতন বাইরে বারবার পেরিয়ে আমি ওপর দিকে তাকিয়ে তাকিয়ে সূর্যটার ভিডিও করার চেষ্টা করছি। আর লজ্জা করছে, রাস্তা দিয়ে বা আশেপাশের বাড়ির লোক আমাকে দেখলে পুরো পাগল মনে করবে। কিন্তু কি করব, আমি তো এরকম, আমার না সূর্যের ভিডিও করতে দেখতে দারুণ লাগে। আমি ভিডিও করার পরে বারে বারে দেখছি, আর একটা দুটো না অনেকগুলো ভিডিও করেছি, তার মধ্যে এটা বেশি ভালো লেগেছে। এখন স্কুল থেকে আসছে, আর এই হেয়ার ব্যান্ডটার কি অবস্থা? আরো দুটো ফুল ছিল, একটা হোয়াইট ফুল ছিল আর একটা গ্রিন ছিল, দুটো পড়ে গেছে রাস্তায়। যা যা, তুমিই ফেলেছো? পুলিশ ফেলেছে? স্কুলে? আর এই খাবারটা দিয়েছে, এটা কার জন্য দিয়েছে? এটা রোহনের জন্য, রোহন খাবে। এই যে আরিয়াকে স্কুল থেকে এই জিনিসগুলো দিয়েছে, একটা ভুজিয়ার প্যাকেট, একটা লিচি, একটা কেক, একটা লাড্ডু। এটা কি দাদা খাবে? তো আইয়া খাবে, আইয়া খাবে। আর হেয়ার ব্যান্ডের রান্না কমপ্লিট, এখন স্নান করে আসলাম, খাওয়া দাওয়া করবো। ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, অনেকদিন বাদে করলাম। আর এই যে লাল শাক ভাজা। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আবার পরে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এখন বাজে 10:10 রাতে। দুপুরবেলায় খাওয়া দাওয়া দেখালাম, চপ মুখ বন্ধ। দুপুরবেলায় খাওয়া দাওয়া দেখালাম, ডিমের ঝোল করেছিলাম ফুলকপি দিয়ে। তো তারপরে ঠিকই ছিলাম, সন্ধ্যার দিকে আমার বর বললো ব্যানানা শেক বানাবে, ব্যানানা শেক বানালো। আর পরিমাণে একটু বেশি বানিয়েছিল, তো সেই জন্য সবাই একটু বেশি বেশি খেয়েছে, আমিও খেয়েছি। আমার আবার সহ্য হয়নি, এত গ্যাস হয়ে গেছিল, নড়তে চড়তে পারছি না। আমি ওদেরকে রাতে ভালো করে পড়াতেও পারছিলাম না, আমি বসে থাকতে পারছি না, একেবারে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন শরীরটা একটু ঠিক আছে, অতটাও পুরো ভালো হয়নি, কিন্তু খুব খারাপ অবস্থা। চোখ খুলতে পারছি না, খালি ঘুমিয়ে পড়ছি। ছেলে কিছুক্ষণ পাটা টিপে দিল, বলছে মা তোমার এনার্জি লস হয়ে গেছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ হলো, ভিডিওটাকে ওই জন্য আর সেইভাবে শেষ করতে পারলাম না। তো এখন বলে দিচ্ছি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার অবস্থা খারাপ, আমি একদম অসুস্থ হয়ে পড়েছি। তো যাই হোক, কখন যে কোন খাবারের থেকে কীভাবে যে গ্যাস হয়ে যায় তার ঠিক নেই। আমি গ্যাসে ভুগি, ওই জন্য ছেলের জন্য আগে দুপুরবেলা অপেক্ষা করতাম, ছেলে না আসা পর্যন্ত আমি খেতাম না, একসাথে খেতাম। এত গ্যাস হয় বলে দুপুরবেলা খেয়ে নিই, ওই কারণে আমি, তা না আমার খারাপও লাগে, ছেলে আসে তার আগে আমি খেয়ে নিই। কিন্তু আমার এই গ্যাসের রোগের জন্য না খুব ভুগি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন পর্যন্ত টাটা, মামারে টাটা।